রান্না বান্না করতে মন্দ লাগে না, কিন্তু দেশি রান্নায় যত ঝামেলা। কোটরে বাটরে বাসরে ধরে। এখানে কিছু আস্ত গরম মশলার সাথে 3-4টা আস্ত শুকনো মরিচ শুকনো খোলা বেজে নিয়েছি। এবার এগুলো পাটায় বেটে নেব আমি। চলুন রান্নার প্রসেসিং এ চলে যাই। এখানে একটা দেশি চিকেন নিয়েছি। চিকেনটা সাইজে বেশ বড়ই ছিল। আগে থেকে চিকেনটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো আলু, যেগুলো আমি আস্তই রেখেছি। উপর থেকে শুধুমাত্র খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা এবং জিরে বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি অল্প মশলাই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা, যেটা আমি পাটায় বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো তেল, কম তেলেই রান্নাটা হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব, যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। মশলাটা মাংসের গায়ে আলুর গায়ে যেন খুব ভালোভাবে লেগে যায়, এই জন্য আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন। এবার দিয়ে দেবো বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি। সব কিছু আরও একটু মিশিয়ে নিচ্ছি আমি খুন্তিটা দিয়ে। এবার একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এভাবে মাংস রান্না করলে খুবই মজার হয়। যেহেতু দেশি চিকেন, একটু টাইম লাগবে সেদ্ধ হতে। আমি আবারও ঢাকনা দিয়ে বেশ খানিকটা কষিয়ে নেব। দেখুন আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আবারও পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা একদম কষানো ডান। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমার মনে হচ্ছে আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি পাতিলটা পাল্টে নিচ্ছি। আমি একটু এর চাইতে বড় সাইজের একটা কড়াইয়ে ঢেলে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আমি প্রায় 30 মিনিট মতো রান্না করেছি। এ পর্যায়ে আমি উপর থেকে আরো কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। সবকিছু আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন এভাবে রান্না করলে খুব অল্প তেল এবং কম মশলায় রান্নাটা করা যায়। স্বাদে কিন্তু কোনো কমতি নেই। আমি প্রায় এভাবে রান্না করে থাকি, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একটু ঝাল কম মনে হচ্ছে, তাই মরিচগুলো ভেঙে দিচ্ছি খুন্তিটা দিয়ে। আমি আরো 4-5 মিনিট ফুটিয়ে নেব ঢাকনাটা দিয়ে। আমি আরো 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার রান্নাটা একদম ডান। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।